अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल-आक़िबतु लिल-मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अहलि बैतिहि व ज़ुर्रिय्यतिहि अजमईन। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा तुक़द्दिमू लिअन्फुसिकुम मिन खैरिन तजिदुहु इंदल्लाहि तआला हुवा खैरन व अअज़मु अजरा वस्तगफिरुल्लाह इन्नल्लाहा गफूरुर रहीम। वक़ाल रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फी हदीसिल शरीफ खैरुकुम मन तअल्लमल कुरआना व अल्लामा। আমরা আজকের এই মিলাদুল মুনতাহা মাহফিলের শুরুতে সেই মহান আল্লাহ পাকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক এমন এক সময়ে এমন এক শুভ দিনে আমাদের সকলকে সুস্থ দেহবল এবং শরীর নিয়ে দেশের বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে আমাদের সকলকে একই কাতারে একই মজলিসে বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করলেন। আমরা সে আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করি। সকলে মিলে আলহামদুলিল্লাহ। আরো একবার আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। এমন এক সময় আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ দেহবান চিন্তা ভাবনা নিয়ে বসার সুযোগ দান করেছেন। এমনি এক সময় আমাদের মতো হাজার হাজার লাখ লাখ শিশু শুধুমাত্র চিন্তা করে কখন যেন ক্ষেপণাস্ত্র এসে আমাদের গায়ে পতিত হয়, কখন জানি বোমা আমাদের মাথার উপর বর্ষিত হয়, না জানি কখন কোন আগ্রাসন আমাদের জীবনকে কেড়ে নেয়। এমন অবস্থায় যারা চিন্তিত, ঠিক তেমনি এক সময়ে আল্লাহ পাক আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে মাহফিলে আসার, বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দিলেন। এর জন্য আমরা সে আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করব। সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, ইসলাম দ্রোহী শত্রুরা মুসলমানদের জীবন যেভাবে কাটিয়ে নিচ্ছে, আল্লাহ পাক তাদের কালো হাতকে ভেঙে দেখ এবং আল্লাহ পাক তাদের সকলকে হাবিয়া নামক জাহান্নামে তাদের সকলের ঠিকানা করে দেখ। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মজলিসে সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, তবকপুর আলোকিত শিশুকণ্ঠ পরিষদের নির্বাহী পরিচালক সহ যারা মঞ্চে উপস্থিত আছেন, মঞ্চের সামনে যারা আছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আপনারা সাদরে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, খুব সময় কম, বিভিন্ন চাপে আছি। এখান থেকে আমার উপজেলায় আমার যেতে হবে, সেখানে একজন সহ একটা মিটিং আছে। সবাই খুব কম, বলার অনেক কিছু ছিল,
সুযোগ নাই। আমি আজকে যাদের উদ্দেশ্যে এই মিলাদ এবং দোয়া মাহফিল, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে যাই। এবারে পরীক্ষার অবস্থা খুবই কড়াকড়ি হবে। সকলেই সব সময়ের জন্য সজাগ দৃষ্টি রাখবে, যাতে করে কোন রকমের অপমানজনক ঘটনা না ঘটে। বিশেষ করে আমি এখান থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পরীক্ষার সময় আমরা সকলেই মনে করবো আমরা আপন ভাই। আমার যেটা জানা আছে অপর ভাইকে সহযোগিতা করব, তার যেটা জানা আছে সে আমাকে সহযোগিতা করবে। এভাবেই আমরা যদি পরস্পরকে সহযোগিতা করি তাহলে দেখা যাবে আমরা সকলেই কামিয়াব হব। এই বিষয়টা খেয়াল করবে। আর পরীক্ষার দিন প্রথম দিন একটু ঝামেলা হয়, সুতরাং সকাল সকাল বাড়ি থেকে পরীক্ষার সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আর বাড়ি থেকে বের হওয়ার সময় সবসময় খেয়াল করবে আমি এডমিট, রেজিস্ট্রেশন কার্ড এবং কলম এই তিনটা জিনিস নিয়েছি কিনা। এভাবেই সেন্টারে পদার্পণ করবে কমপক্ষে 45 মিনিট আগে। তাহলে দেখবে ওখানে গিয়ে রুম দেখার সুবিধা হবে, প্লেস দেখার সুবিধা হবে। তারপরে যথাসময়ে আসন গ্রহণ করতে পারবে। যথাসময়ে যখন খাতা প্রশ্ন দেবে ঠিক সময়ে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবে। সুতরাং বিষয়গুলো একটু খেয়াল করব। আর একটি কথা হচ্ছে, কিতাবে এসেছে কামা তাদিনু তুদানের, যেমন কর্ম তেমন ফল। আমরা যেমন কর্ম করেছি এখন আমরা তার ফল পেতে যাচ্ছি। যদি এতদিন ভালো করে থাকো তাহলে নিশ্চিত তোমাদের ফলাফল ভালো হবে, এটাই প্রত্যাশা করছি। আর আমার সামনে যে সমস্ত কচিকাছা নিষ্পাপ শিশুরা আছেন, আমি তাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক তোমাদের সকলকে পূর্ণাঙ্গ হাফেজ হয়ে তোমাদের পিতামাতার গৌরব বয়ে নিয়ে আসো। ইহজীবনের ভবিষ্যৎ, পরকালীন জীবনের ভবিষ্যৎ তোমাদের সকলের জন্য সাফল্যমণ্ডিত হোক, মঙ্গলময় হোক, কল্যাণময় হোক। এই আবেদন আল্লাহ পাকের কাছে পেশ করছি। আল্লাহ যেন আমাদের সকলের প্রত্যাশা কবুল করে নেন। আর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা আমার বলার সেটা হচ্ছে, সকলেই একসঙ্গে মিজুটি ভাবে যাবে এবং একসঙ্গে সেখান থেকে আসার জন্য চেষ্টা করবে। কারোর সাথে কোনো প্রকারের দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি যেন না হয়। প্রিয় উপস্থিতি, অনেক কিছু বলার, কিন্তু সময় যেহেতু একেবারেই সংক্ষেপ, সুতরাং বিশেষ করে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে আমি তাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করি। আল্লাহ যেন তাদের সকলকে সম্মানের সাথে সাফল্য অর্জন করার তৌফিক দেন। আমরা সকলে মিলে আল্লাহ আমিন। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ তাদের চলার পথে সকল কাটা ভুল করে ভুলে তুলুক। এভাবেই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে পরিবারের, পিতামাতা, প্রতিষ্ঠানের, দেশের সকল গৌরব বয়ে নিয়ে আসুক। তাদের জীবনটা সুন্দর হোক, সফল হোক, মঙ্গল হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতিকথা এখানেই টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাই আজকে প্রধান মেহমানকে।